আসসালামু আলাইকুম। আসলে অনেক আকাঙ্ক্ষিত আসলে এই ভিডিওটা। কারণ অনেক আকাঙ্ক্ষিত কেন আগে অনেক কষ্ট করছিলাম এই ভিডিওটার জন্য। বিশেষ করে ঢাবির ম্যাথের জন্য আমি টপিক এনালাইসিস করে সাজেশন দিয়ে দিব এবং ঢাবির ম্যাথের প্রশ্ন কই থেকে আসে, আমি যেই জিনিসগুলা বলবো তুমি যদি ওই জিনিসগুলা ফলো করতে পারো এই কয়েকটা দিন লাস্ট ১২ দিন সময় আছে। এই ১২ দিনের প্রস্তুতিটাকে তুমি যদি গুছিয়ে নিতে পারো আমার কথা মতো, তাহলে তুমি ঢাবিতে একদম ভালো পজিশন এনশিওর করতে পারবা। ঢাবিতে এমনকি টপ করার মতো পজিশন রাখতে পারো। তাহলে তুমি ঢাবির ম্যাথের জন্য কি করবা? কোন টপিকগুলা কি পড়বা না পড়বা এটার জন্য একদম গুছানো এতে সাজেশন দিয়ে দিব, যাতে তুমি এই সাজেশনটা ফলো করলে তুমি সবচেয়ে ভালো এনশিওর করতে পারো মার্ক। ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না। শুধুমাত্র এই টপিকগুলাই পড়বা, এই টপিকগুলোকে হাইলাইট করবা, এই টপিকগুলাই বারবার দেখবে, এই টপিকগুলাই রিভিশন দিবা। এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এই টপিকগুলাই বারবার দেখা লাগবে। এটা হলো মেইন কথা। এই টপিকগুলো যদি তুমি স্কিপ করো তাহলে তুমি কিন্তু ধরা খাবা। এই টপিকগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে। তো এখন আমি টপিকগুলো ধরো লিখলে আজকে পুরো ক্লাস শেষ হয়ে যাবে, বুঝতেই পারতেছো। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা করে টপিক লেখাটা এটা খুবই টাফ ব্যাপার। তাহলে আমি কি করব? আমি কিন্তু এই টপিকগুলোর জন্যই আমি কিন্তু তোমাদের জন্য একটা ক্লাস নিছিলাম। এখন কথা হলো যে সেই ক্লাসের জায়গায় আসার আগে ঢাবির ম্যাথের প্রশ্ন কই থেকে আসে? ঢাবির ম্যাথের প্রশ্ন কিন্তু স্পেসিফিক ভাবে, তো আমি যদি এমসিকিউর কথা বলি তাহলে নরমাল ক্যাটাগরি, তোমরা যদি দেখো যে নরমাল যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, আমি যেই টপিকগুলো বলবো এগুলা থেকে আসবে। এটা নিয়ে কোনো দোটানা নাই। এই টপিকগুলো বাইরে কোনো প্রশ্ন হবে না। যেমন ধরো আমি বলে দিতে পারবো ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে কোন টপিক থেকে প্রশ্ন আসবে। আমি যেমন ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স ঢাবির জন্য খুবই পপুলার মানে খুবই পপুলার। ওই টপিক থেকে তোমার প্রশ্ন আসবে। তার মানে কি, এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স তুমি যদি অন্য কোথাও জিজ্ঞাসা করো ভাইয়া অন্য আর কোথাও পপুলার আছে কিনা, আমি বলবো যে রাজশাহী ইউনিভার্সিটি পপুলার আছে, বাট অন্য কোথাও তেমন একটা নাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তারপরে আর কি ম্যাট্রিক্স আছে? বিপরীত ম্যাট্রিক্স খুবই পপুলার ঢাবির জন্য আর কি পপুলার আছে? ঢাবির জন্য তোমার পপুলার আছে কি, তোমার হলো যে ওই যে তোমার হলো যে ইয়াটা আছে, টেস্টটা আছে, এরকম কিছু স্পেসিফিক জিনিস। তারপর আছে কি, তারপর হচ্ছে তোমার হলো যে ওই যে আমাদের ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদের মধ্যে স্কেলার ম্যাট্রিক্স আছে, একক ম্যাট্রিক্স আছে, তোমার হলো যে ইয়া ম্যাট্রিক্স আছে। মানে এই যে ম্যাট্রিক্সগুলো আছে, এই জিনিসগুলো না, এটা বলা যায় যে ঢাবির জন্য এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। এখন রিটেনের জন্য স্পেসিফিক ভাবে আমি এটা নিয়ে আগেও কথা বলছিলাম। রিটেনের জন্য তুমি কিছু এক্সট্রা করে প্রুফ দেখা লাগবে। প্রুফগুলো আছে কোনটা চ্যাপ্টারে? আমি বলছিলাম যে বিপরীত ত্রিকোণমিতিতে আছে আর অন্তরীকরণে আছে। এই দুইটা চ্যাপ্টার বাদে বাকি যা যা আছে তুমি পড়ে নিবা। তুমি বাকি যা যা এমসিকিউর জন্য যা পড়ছো সেটা দিয়ে হয়ে যাবে। কিন্তু তুমি রিটেনের জন্য কিছু প্রুফ আছে এক্সট্রা করে, আর কিছু বড় বড় ম্যাথ আছে স্পেসিফিক ভাবে বলে দেওয়া যায় যে আমি এগুলোর জন্য আলাদা করে বলে দিছি। এখন কোথায় পাবা? আমি তোমাদের জন্য একটা টপ 50 টপিকের ক্লাস নিয়েছিলাম। এই যে দেখো একসাথে আমি বানিয়ে দিয়েছিলাম। এই যে ভার্সিটি কম ম্যারাথন লেখে টপ 50 টপিকের ক্লাস, 7 ঘন্টা 14 মিনিট একটা ক্লাস। এখন আমি যেইগুলো তোমাকে মুখে মুখে টপিক বলতাম, তোমার নিজে নিজে কনসেপ্ট পড়ে তারপরে কোশ্চেন সলভ করা লাগতো। আর এই 7 ঘন্টার একটা ক্লাসের মধ্যে আমি তোমাকে দেখো, আমি তোমাকে একদম সবকিছু, এই যে দেখো আমি তোমাকে একদম সবকিছু এই যে দেখো সবকিছু, এই যে টপিক 1 থেকে বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স, তারপরে কি আছে দেখো টপিক 1 এই যে বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স আমি শিখাইছি, যে আমি বললাম না ঢাবির জন্য ইম্পর্টেন্ট আছে, এমসিকিউ সলভ করাইছি। তারপরে দেখো এই যে দেখো, তারপরে দেখো এই যে টপিক 4 বিপরীত ম্যাট্রিক্স, তার মানে টপিক 3 2 এগুলো গেছে। এই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স ছিল, তারপর টপিক 2 তে কি ছিল দেখো। মানে তুমি দেখো তুমি যা যা চাও, এই যে ম্যাট্রিক্সের গুণন, তার মানে এখানে একটা একটা করে টপিকগুলো আছে খুব সুন্দর করে ব্যাখ্যা করে আমি সলভ করাই দিছি। পাশাপাশি তোমাকে দেখো এই যে দেখো টপিক 5 নির্ণয় করো অনুরাশি সহগুণ। তারপরে দেখো এখানের মধ্যে আছে নিশ্চয়, এটা আমি ঢাবি ডাবি জাবি চবি সবকিছু যেন প্রস্তুতি কমপ্লিট হয়। এইখানের মধ্যে তুমি যদি এইটা করে যাও ভাইয়া, এই ক্লাসটা করে দাও, তোমার ঢাবির একদম পুরো ম্যাথ কমপ্লিট হয়ে গেছে ভাইয়া। এইটা নিয়ে আর কোনো টেনশনে করা লাগবে না। এমসিকিউ এই টপিকগুলাই তোমার জন্য ইম্পর্টেন্ট ভাইয়া। তুমি পরীক্ষা দিয়ে এসে এইটুকু বলতে পারো যে ভাইয়া এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে। এটা হলো মেইন কথা, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় যে কথাটা আমি বলবো যে তোমাকে, এই যে দেখো আমার কিন্তু সব জিনিস, এই যে দেখো জটিল সংখ্যা, আর আমি এমন ভাবে পড়াইছি, কিভাবে পড়াইছি জানো? একদম সবকিছু জিনিস একসাথে। ধরো একটা চ্যাপ্টারের মধ্যে সবগুলো টপিক একসাথে। ধরো তোমার হলো যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ধরো তোমার কি ম্যাট্রিক্স ও নির্ণায়কের এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কি করছি দেখো, ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে আমরা ধরো টপিক 1 থেকে টপিক 5, তারপরে আসলে ধরো সরলরেখা ধরলাম সরলরেখা আমি কি করছি টপিক 6 থেকে টপিক 11। এইভাবে আমরা একসাথে, যাতে কি হয়, যাতে তোমার একসাথে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়।
হয়, তুমি যাতে এক একটা চ্যাপ্টারে ভালো মতো প্রস্তুতি কমপ্লিট করতে পারো, এটা কিন্তু মানে তোমার জন্য একটা বড় ব্লেসিং হবে যে কেউ যদি এই 7 ঘন্টা ভালো মতো প্রস্তুতি নেয় এবং যেই ম্যাথগুলো ঢাবির জন্য আসতে পারে, রাবি জাবি সব কিছুর জন্য। আমি কিন্তু ঢাবি একদম বলতে গেলে তুমি শুধু ঢাবির জন্য এই টপ 50 টপিকটা করো ভাইয়া। এই 50টা টপিক হয়তো আমার লিখে দেওয়া লাগতো, ধরো আলাদা আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য 5টা টপিক এইভাবে লিখে দিতাম। যেমন কেমিস্ট্রির জন্য আমরা ম্যারাথন নিব না, তোমরা যদি কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া কেমিস্ট্রি বায়োলজি এরকম টপিকগুলো দিয়ে দেন ঢাকা ইউনিভার্সিটি, তাহলে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। তোমার জন্য নাইমুর ভাই আছে, রাকিব ভাই আছে, তোমাদের এই যে তোমরা জাস্ট কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া এই টপিকগুলো আমার লাগবে, তাহলেই হবে ইনশাল্লাহ, তাহলেই হবে। আর কিচ্ছু পিছনে ফিরে তাকানো লাগবে না। এইটা হলো মেইন কথা, ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমাকে এটা বেস্ট একটা সাপোর্ট দিবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো ধরনের আর দোটানা করার কিচ্ছু না। তুমি জাস্ট এই টপিকগুলো পড়বা, এমসিকিউ রিটেন, এবং আমি এটাও বলে দিছি তোমাকে, আমি টপিকগুলো মাঝখানে বলে দিছি যে এই ম্যাথটা রিটেনের জন্য। যেমন ধরো এই যে দেখো, আমি কিন্তু তোমাকে এরকম বলে দিচ্ছি, দেখো দাঁড়াও আমি তোমাকে দেখাই। এই যে ধরো এই ম্যাথগুলো ধরো রিটেনে আসতে পারে, যে এই যে ধরো এই ম্যাথটা রিটেনে আসতে পারে, অথবা আমি কোথায় যে রিটেনের জন্য দেখাইছি, মানে প্রত্যেকটা জায়গায় ধরো এই ম্যাথটা রিটেনের জন্য আসতে পারে, আমি ডিটেলসে এটা করাইছি। যেটা রিটেনের জন্য আসতে পারে সেগুলো আমি ডিটেলসে দেখাইছি, প্রুফগুলো আমি ডিটেলসে দেখাইছি, যাতে তুমি রিটেনের জন্য কি করতে পারো। এই যে দেখো আমি প্রুফ দেখাই দিছি, যে কিভাবে তুমি প্রুফ করবা ওগুলো আমি দেখাই দিছি, ঠিক আছে? তার মানে কি, তুমি যদি কেউ যদি আমার যদি এই ক্লাসটা করে, এই যে দেখো আমি একটা জিনিস দেখাই তোমাকে, এই যে একটা জিনিস একটু দেখানোর জন্য এখানে আসা। এই যে দেখো, এই যে এই স্পেশাল ম্যাথটা, এই টপিক 25 দেখবে এই স্পেশাল একটা ম্যাথ করাইছে, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান হলো 1, এটা প্রুফ করতে দেয়, এটা ডিটেইলও আসতে পারে। এই যে দেখো ডিটেইলসে ম্যাথটা করাইছে। এখন এমসিকিউ হলো তো আমি বলে দিতাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে তোমার x এর মান কত, y এর মান কত। কিন্তু আমি চেয়েছি যাতে তুমি এই যে যাতে এমসিকিউ ক্লাসের পাশাপাশি তুমি যাতে একটা রিটেনের সাপোর্ট পাও ঢাবির, এই জন্য আমি কিছু জিনিস এক্সট্রা করে দেখাই দিছি, কিন্তু সব দেখানো পসিবল না। যেমন অন্তরীকরণের প্রুফগুলো আমার পক্ষে দেখানো পসিবল হয় না, আমার সকল ধরনের প্রুফ দেখানো পসিবল হয় না, সকল বড় বড় ম্যাথ দেখানো পসিবল হয় না। বাট কেউ যদি এইটা করে তার এমসিকিউ রিটেন সম্পূর্ণ কমপ্লিট হবে ভাইয়া। ওই যে স্পেসিফিক একটা দুইটা জায়গা, ওই যে বললাম না মুখে প্রুফগুলা, আর হলো যে কিছু বড় ম্যাথের কথা বাদ দাও, তুমি এইটাই করো ভাইয়া ভালো মতো, যেহেতু 12 দিন মাত্র সময় আছে, 12টা দিন তুমি শুধু কাজে লাগো ভাইয়া, আর কিচ্ছু লাগবে না, এইটুকু কথা দিচ্ছে। তুমি শুধু এইটুকু ভালো মতো পড়ে যাও, ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত দেয় এখান থেকে তুমি সর্বোচ্চ ভালো মার্ক পেতে পারবা। শুধুমাত্র এই ম্যারাথনটা ভাই, একটা মিনিট নষ্ট নাই, একটা কিছু এদিক সেদিক নাই, পুরো রেকর্ডেড ভার্সনের ক্লাস। তোমার এটা কোনো লাইভ না যে অযথা টাইম নষ্ট হবে, তুমি 7টা ঘন্টা এখানে টাইম দিবে। এটা যদি লাইভ করা হতো এটা 20 ঘন্টা যাইতো, কিন্তু আমরা সেটা করি না, আমরা রেকর্ডেড দিছি যাতে তুমি একটা মিনিট তোমার নষ্ট না হয়, তোমার যাতে টানা না লাগে, তুমি যাতে জাস্ট ফ্রিকোয়েন্ট ভাবে তুমি যাতে ক্লাসটা করতে পারো। যারা এই ক্লাসটা করবে ওরা পিছনে ফিরে তাকানো লাগবে না, এইটুকু বলতেছি ম্যাথের জন্য, ঠিক আছে? তার মানে কি, এইটুকু তুমি যদি করতে পারো তাহলে তোমার এমসিকিউ রিটেনে একটা বেস্ট প্রস্তুতি ম্যাথের জন্য কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে ম্যাথ নিয়ে আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি শুধু বলো যে ফিজিক্সের জন্য টপ 50 টপিক তো আমরা দিচ্ছি, আমার আসলে সময় মিলাতে পারতেছি না। তোমরা জানো যে আমাদের এগ্রি বেসের ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের জাহাঙ্গীরনগর ডি এর এক্সাম চলতেছে লাস্ট পার্ট ব্যাচের, মানে এই জন্য আমরা খুবই এই ছাড়াও ফ্রি ক্লাস, মানে ফ্রি কন্টেন্ট তোমাদের জন্য গুছানো লাগতেছে। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম, কিন্তু আমি টপ 50 টপিক নিয়ে সময় বের করতে পারতেছি না ফিজিক্সের জন্য, যে আমাদের স্টুডিওতে যে পরিমাণ রেগুলার বেসিসে ক্লাস যাচ্ছে, আমি স্লটে খুঁজে পাচ্ছি না ফাঁকা, যে আর নিজের তো ঘুমের কথা বাদে দিলাম, এরকম একটা অবস্থা যাচ্ছে তোমাদের জন্য। শুধু তোমরা একটু পরিশ্রম করো ভাইয়া, আর টপ 50 টপিক দিব মানে কথা দিয়েছি দিবই ফিজিক্স ইনশাআল্লাহ, শুধু একটু সময় দাও ভাইয়াকে, ঠিক আছে? এখন তুমি বলবো যে ভাইয়া পরীক্ষা তো চলে আসছে, আর বেশি দিন নিব না, 1 বা 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবে আশা করি, ঠিক আছে? এবার একটু তোমাদের জন্য সংক্ষেপে বলে দিই, যেহেতু ঢাবির পরে তোমরা যারা ঢাবির এডিকেটেড আছো, ঢাবির পরে তোমাদের জন্য কিন্তু এই কৃষি গুচ্ছের জন্য প্রায় 15 দিনের মতো সময় পাবা। এই 15 দিনকে কাজে লাগাতে চাইলে আগে ঢাবিটা শেষ করো, যেহেতু ঢাবির জন্য মেইন টার্গেট করতেছো, তাহলে কৃষি গুচ্ছের জন্য তোমার জন্য একটা বেস্ট আমরা টিচার পেন, সবচেয়ে অল্প সময় সবকিছু গুছিয়ে দিচ্ছে 1 মাসে। হয়তোবা তুমি 15 দিনে ডাবল করে প্রস্তুতি নেওয়া লাগবে, একটু পরিশ্রম বেশি করা লাগবে, আগের ক্লাসগুলো রেকর্ডেড করা লাগবে, যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা আগে থেকে শুরু করে দেওয়া লাগছে। কিন্তু তুমি এই ব্যাচটার মধ্যে তুমি 15 দিন সময় পাবা, বাট তুমি আগের ক্লাসগুলো রেকর্ডেড পাশাপাশি করতে হবে, যেহেতু আমরা 1 মাসের প্রস্তুতির জন্য কোর্সটা লঞ্চ করছে। এখানের মধ্যে ফিজিক্সে তোমাদের আশিক ভাই আছে, তোমরা যাকে সবাই পছন্দ করো, ম্যাথে আমি আছি, কেমিস্ট্রিতে তোমাদের নাইমুর ভাই আছে, বায়োলজিতে তোমাদের রাকিব ভাই আছে, ইংরেজিতে তোমাদের সত্য ভাই আছে। এই পুরো টিচার প্যানেল নিয়ে আমাদের এই কোর্সটা লঞ্চ হয়েছে। এই কোর্সের মধ্যে একটা সবচেয়ে বড় অফার, এখানে কোর্স ফি অনেক কম রাখা হয়েছে, সবচেয়ে বড় অফার হলো প্রথমে 1000 জনের জন্য এগ্রি বুস্টার ম্যাথ বুকটা ফ্রি দিচ্ছি আমরা। যারা এখনো এনরোল করোনি, এখন এই সুযোগটা আছে, কিছু সিট যেহেতু বাকি আছে, কাজে লাগাও তোমরা। এটা একটা বড় তোমাদের জন্য অপরচুনিটি, এটা একটা তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি হতে যাচ্ছে এই কৃষিগুচ্ছ ব্যাচের মধ্যে, ঠিক আছে?
আর আরেকটা জিনিস বলে রাখি, এইখানের মধ্যে আমাদের কিন্তু যারা মেডিকেলে প্রস্তুতি নিচ্ছ, মেডিকেলে পরে কিন্তু আমাদের ফিজিক্স, ম্যাথ এবং ইংরেজি শুরু হবে। বায়োলজি ফুল কমপ্লিট করে দিচ্ছি মেডিকেলের আগে, আর কেমিস্ট্রি থিওরি টাইপ চ্যাপ্টারগুলো সব, ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আর অর্গানিকটা কেমিস্ট্রি আমরা শুরু করব ইয়ার পরে, এই যে তোমার হলো যে মেডিকেলের পরে। এইখানে আরেকটা বিষয় একটু তোমাকে বলে রাখি, এটা হলো মেইন ইম্পর্টেন্ট বিষয়। তার মানে এই কোর্সের মাধ্যমে তোমার কিন্তু রাবি চবির প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই একটা কোর্সের মাধ্যমে। যারা ঢাবির পরে চিন্তা করতেছো এগ্রি নিয়ে, এটা একটা বেস্ট একটা, কারণ অল্প ফির মধ্যে তুমি একটা বেস্ট সাপোর্ট পাবা, এটা একটা জিনিস। আর যারা মেডিকেলের পরে চিন্তা করতেছ, তোমরা তো কৃষি ব্যাস আছে, পাশাপাশি কিন্তু আমাদের জেউডি এর সবচেয়ে অল্প ফি দিয়ে মেডিকেলের পরে, যেহেতু ঢাবির পরে আর সময় নেই, মাত্র 5 দিন, মনে হয় 1 বা 2 দিন সময় পাও, মানে কবে পরীক্ষা ডেট দেয় আল্লাহই জানে। কিন্তু মেডিকেলের পরে যারা ভিডিওটা দেখতেছ, তোমাদের জন্য কিন্তু লাস্ট ফাইট ব্যাচটা আছে আমাদের জাবিডি এর। এই লাস্ট ফাইট ব্যাচের সবচেয়ে অল্প ফি দিয়ে এখনো জেও 50 একটা কুপন ইউজ করলে 349 টাকা দিয়ে, সরি 399 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা। তবে সবচেয়ে বড় ব্যাপার কি জানো, এইখানের মধ্যে তোমার রিভিশন ক্লাস হবে 14টা, এক্সাম নেওয়া হবে এবং ম্যাটেরিয়ালস লাস্ট এই যে তোমার জাহাঙ্গীরনগর ডি এর জন্য অ্যানালাইসিস বুক এবং সাজেশনগুলো সব গুছিয়ে দেওয়া হবে। এর চাইতে বড় কিছু আর হতে পারে না। আর রিভিশন ক্লাসগুলো এক একটা দিনে 2টা করে চ্যাপ্টার কমপ্লিট করানো হবে, কেমিস্ট্রি, বায়োলজি এবং আইকিউর জন্য 2 দিনে 2টা ক্লাস নেওয়া হবে, 4টা টপিক, একদম বেস্ট 4টা, যেই 4টা টপিক থেকে প্রশ্ন আসবে সেগুলো কমপ্লিট করে দেওয়া হবে। একটা বেস্ট, যা বিস্তারিত জানতে চাও যেই কোর্স নিয়ে, তুমি একটা 01314770610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিবা, তাহলে তুমি এখান থেকে বিস্তারিত জানতে পারবা। জাস্ট এই নাম্বারে একটা মেসেজ দাও এগ্রি ব্যাসে, অথবা আর এগ্রি ব্যাসে আগে থেকে যুক্ত হয়ে যাও, কারণ ব্যাকআপ একটা লাগবে, কারণ তুমি ঢাবির রেজাল্ট কিন্তু সাথে সাথে পাবা না, এটা যারা ঢাবির ভিডিওটা দেখতেছো। আর হলো যে কারণ হলো যে তুমি যদি লেট করো তাহলে এটা তোমারই লেট হবে, বুঝতে পারছো, কারণ ঢাবির রেজাল্টের জন্য অপেক্ষা করার সময় থাকবে না, তার জন্য আগে থেকে প্রস্তুতিগুলো গুছিয়ে নিতে হবে। এইটুকুই কথা বলার ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।